দশম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট শুভা গল্পের আলোকে তোমাকে যেটা করতে বলা হয়েছে, চলো কীভাবে এটা লিখতে হবে সে বিষয়ে আমার পক্ষ থেকে তোমাকে কিছু পরামর্শ দেওয়া হোক। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা অবশ্যই সুন্দর একটি শিরোনাম দিব। তো শিরোনামটা তোমরা এখানে দিতে পারো যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের আবেগ, অনুভূতি, অনুধাবন এবং তাদের প্রতি পরিবার ও সমাজের ভূমিকা। এটা আমরা কী করতে পারি, শিরোনাম হিসেবে দিতে পারি। তারপরে তোমাকে অবশ্যই কিছু লিখতে হবে যে হ্যাঁ, শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং তার গল্পগুচ্ছ থেকে সংকলন করা হয়েছে। আসলে বাক প্রতিবন্ধী শুভার প্রতি এখানে আমাদের কবির যে হৃদয় নিংড়ানো ভালোবাসা, মমত্ববোধ, এইটার কারণে গল্পটা অনেক বেশি অমর হয়ে দাঁড়িয়েছে। তারপর এই গল্প থেকে বাক প্রতিবন্ধী বা একটা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের যে তাদেরও আসলে লাইফ আছে, তাদেরও মন আছে, প্রাণ আছে, তারাও এই পৃথিবীতে অন্য সব মানুষের মতো করেই বাঁচতে চায়, এই বিষয়গুলোর প্রতি তোমাকে গুরুত্ব দিতে হবে। তোমাকে এক কথা এখানে যে ভূমিকাটা লিখবা সেখানে কমপ্লিটলি বোঝাতে হবে যে শুভা গল্পটা কি বলতে চেয়েছেন কবি, যে আসলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও মানুষ, এটা তোমাকে বোঝাতে হবে। নেক্সট ওয়ান, তোমাকে যে হচ্ছে পয়েন্টগুলো ইন্ডিকেট করা হয়েছে, যে পয়েন্টের আলোকে তোমাকে লিখতে হবে, এবার তুমি নাম্বার 1 পয়েন্টটা দিতে পারো যে বাক প্রতিবন্ধী শুভা তার পরিবার ও সমাজ থেকে যে আচরণসমূহ পেয়েছে সেগুলো কী, সে আচরণগুলো কী কী আচরণ পেয়েছে। আসলে বাক প্রতিবন্ধী শুভাকে আমরা দেখেছি যে তার বাবার কাছ থেকে যদিও সে একটা মোটামুটি পজিটিভ আচরণ পেয়েছে, বাট তার নিজের মায়ের কাছ থেকে কিন্তু সে কী হয়েছে, অনেকটা অবহেলিত হয়েছে। তার মা তাকে ফিল করেছে এভাবে যে শুভা হয়তো বা তারই কোনো পাপ কাজের অভিশাপ হিসেবে পাপ কাজের অভিশাপের শাস্তি হিসেবে তাকে প্রেরণ করা হয়েছে। তার মা কিন্তু এই জিনিসটা ফিল করতো। হ্যাঁ, তাহলে তার হচ্ছে গিয়ে তোমার পরিবার সমাজ থেকে সে কী আচরণ পেয়েছে, দেখা গেছে তার বন্ধুবান্ধব তার সঙ্গে খুব বেশি মিশতো না, ফ্যামিলিতেও অন্য মেয়েদের মতো শুভাকে যদিও তার বাবা বেশি ভালোবাসতো, কিন্তু তার মায়ের কাছ থেকে সে একটা অবর্ণনীয় তোমার দুঃখ পেয়েছে। তাহলে ফ্যামিলি থেকেও তার প্রবলেম ছিল, ইভেন সমাজে তার বন্ধুবান্ধব ছিল না, যার কারণে বাধ্য হয়ে সে করেছিল পশু পাখির সঙ্গে বন্ধুত্ব তৈরি করেছিল। এই বিষয়গুলো তোমাকে এখানে ফুটিয়ে তুলতে হবে, একান্ত তোমার নিজের মতো করে অনেক গুছিয়ে অনেক সুন্দর করে তুমি লিখবে। নেক্সট অন তোমাকে লিখতে হবে যে শুভার প্রতি পরিবার ও সমাজের প্রত্যাশিত যে ইতিবাচক তোমার আচরণগুলো রয়েছে সেগুলো কী কী। হ্যাঁ, শুভার প্রতি পরিবার ও সমাজের প্রত্যাশিত ইতিবাচক আচরণ। আসলে পারত শুভার মাতাকে, যেহেতু সে বিশেষ চাহিদা সম্পন্ন, সে কথা বলতে পারে না, তাহলে শুভার মা পারত তাকে আরও অনেক বেশি কেয়ার করতে, তাহলে কিন্তু মেয়েটা অনেক বেশি হ্যাপি হতো। আসলে আমাদের উচিত যারা প্রকৃতপক্ষে হেল্পলেস তাদেরকে কমপ্লিট একটা বেশি সেবা দেওয়া, ইভেন একটা ভালো মানুষের চেয়ে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে আরও বেশি গুরুত্ব দেওয়া, তাহলে কিন্তু তার লাইফটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। তার পৃথিবীটা মনে হবে যে হ্যাঁ, সত্যিকার অন্য মানুষেরও যা পৃথিবী আমারও তাই পৃথিবী। হ্যাঁ, তাহলে তার পরিবারের সমাজের কাছে তার কিন্তু ইতিবাচক আচরণটা অনেক বেশি প্রয়োজন। সবাই তাকে অনেক বেশি ভালোবাসতে পারতো, তার সঙ্গে মিশতে পারতো, তার বন্ধু বান্ধবরা তার সঙ্গে যদি একটু খেলা করতো, ইশারায় তার সঙ্গে কথা বলতো, মানে তার তো ইশারা ছাড়া কোনো উপায় নেই, তাহলে কিন্তু সেটা পারতো। কিন্তু সেটা যখন সে পায়নি তখন সে হয়েছে বাধ্য হয়ে পশু পাখির কাছে গেছে, বাধ্য হয়ে সে তোমার প্রকৃতির কাছে গেছে, নদী সাগরের কাছে গেছে, তাই না? এই বিষয়গুলো তোমাকে এখানে 2 নম্বর পয়েন্টে উল্লেখ করতে হবে যে ইতিবাচক কী কী আচরণ শুভা পেতে পারতো। নেক্সট ওয়ান, তোমাকে 3rd পয়েন্টে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে তোমার চেনা জানা, কিন্তু তোমাকে উত্তরে কি লিখতে হবে যে আমার চেনা অথবা জানা একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সমূহ। আসলে বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সমূহ কিন্তু মেইন প্রতিবন্ধকতা শুরু হয় তোমার ফ্যামিলি থেকে। ফ্যামিলি থেকে আমরা হচ্ছে গিয়ে যদি পূর্ণ সাপোর্টটা পাই, তাহলে কিন্তু বাইরের মানুষ ততটা তোমাকে তাচ্ছিল্য করতে পারে না। তাহলে আমাদের এখানে বিশেষ করে খুব বেশি জোর দিতে হবে তোমার ফ্যামিলির প্রতি। হ্যাঁ, তোমার হচ্ছে এখানে বেড়ে উঠে আমরা কী কী প্রতিবন্ধকতাগুলো ফেস করি, যেমন বিশেষ করে আসলে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে অনেকটা অভিশাপ বলে মনে করা হয়, যে ফ্যামিলিতে কারো বাবা মার বা যে কারো কোনো একটা পাপ কাজের অভিশাপের শাস্তিস্বরূপ তাকে পাঠানো হয়েছে, এটা মনে করা হয় যে এই জিনিসগুলো হচ্ছে তার একটা বড় প্রতিবন্ধকতা। আবার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ক্যাটাগরিগুলো কেমন হতে পারে তুমি এটা বলতে পারো, যে অনেকে হচ্ছে বাক প্রতিবন্ধী হতে পারে, কেউ হচ্ছে চোখে দেখতে পায় না, এরকম হতে পারে, কেউ হাঁটতে পারছে না, কেউ হচ্ছে গিয়ে কথা বলতে পারছে না, কেউ শুনতে পারছে না, কারো হচ্ছে ব্রেনে প্রবলেম রয়েছে। হ্যাঁ, যে বিভিন্ন ধরনের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, একটা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের এই ধরনের প্রতিবন্ধকতাগুলো থেকে থাকে। তারপর হচ্ছে গিয়ে সে সমাজ থেকে একটা ভালো আচরণ পায় না, বন্ধুবান্ধবদের কাছ থেকে একটা ভালো ট্রিট পায় না। এই বিষয়গুলো তোমাকে এখানে অনেক সুন্দর করে লিখতে হবে।
তারপর শিক্ষার্থী বন্ধুরা, যেটা লাস্ট ওয়ান, তোমাকে আরেকটু বেশি এলাবোরেট করে লিখতে হবে, সেটা হচ্ছে কি তোমার একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ও সংবেদনশীল ও অনুভূতিপ্রবণ মন আছে। আমাদেরও যেমন সংবেদনশীল অনুভূতি আছে, আমরা যেমন কিছু ফিল করি, কিছু চাই, মানুষের কাছ থেকে ভালোবাসা চাই, সম্মান চাই, রেসপেক্ট চাই, তেমনই তারাও কিন্তু চাই। হ্যাঁ, তাহলে শুভা গল্প ও আমার চেনা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পরিপ্রেক্ষিতে সেটা বিশ্লেষণ করতে হবে তোমাকে। তাহলে এখানে তোমাকে কমপ্লিটলি বলতে হবে যে শুভা গল্পে আমরা কিন্তু খেয়াল করেছি শুভারও সত্যি একটা মন আছে। সে যখন মানুষের কাছ থেকে ভালোবাসা পায়নি তখন সে গেছে প্রাণীর কাছে। তো সে বিড়ালকে তার কোলের মধ্যে নিয়েছে। সে হচ্ছে গিয়ে তার বাসায় যে 2টা গাভী ছিল, গাভীর কাছে গিয়ে গাভীরাকে আদর করতো, গাভীরা তাও তার শরীর চেটে তাকে আদর করে দিত, তাই না? এই যে তারও কিন্তু সত্যি একটা সংবেদনশীল আর অনুভূতিপ্রবণ মন আছে। আমরা দেখেছি শুভা যখন হচ্ছে প্রতাপ যখন মাছ ধরতো তখন শুভা কিন্তু চাইতো যে আমি তাকে হেল্প করি, প্রতাপ আমার কাছ থেকে কিছু একটা হেল্প নিক, সে কিন্তু প্রতাপকে ফিল করতো, তাই না? তাহলে দেখো যে শুভারও কিন্তু একটা আমরা দেখেছি যে সত্যি সংবেদনশীল ও অনুভূতিশীল মন রয়েছে। তেমনই তুমি যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের কথা এখানে উল্লেখ করতে চাচ্ছ, তোমার দেখা প্রতিবন্ধী মানুষটা কে, তারও কিন্তু তোমাকে বোঝাতে হবে যে হ্যাঁ সেও চায় যে তার ফ্যামিলি তাকে সাপোর্ট করুক। সে হতে পারে তোমার ফ্যামিলিরই কারো কেউ হতে পারে, তোমার কেউ প্রতিবেশী হতে পারে, বন্ধুবান্ধবের হতে পারে। তুমি একজন সত্যিকার তোমার চেনা জানা একেবারে বাস্তব একজন ব্যক্তির লাইফটা এখানে তুলে ধরবে, দিয়ে বিশ্লেষণ করবে যে সত্যি তাদেরও একটা লাইফ আছে, তারাও হচ্ছে চায়, তারা হচ্ছে সংবেদনশীল অনুভূতিপ্রবণ, তাদের মন আছে, তারাও ভাবতে চায় যে আমরাও মানুষ। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তুমি উত্তরটা করে ফেলো, দেখবা যে তোমার উত্তরটা হবে সর্বোচ্চ অ্যাসাইনমেন্ট, সর্বোচ্চ নাম্বারের অতি উত্তম অ্যাসাইনমেন্ট। তো ভালো থেকে সবাই, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।